জনতার কথা নিয়ে হাজির হয়ে যাব আমি কনক সারোয়ার। প্রিয় দর্শক, সবাইকে আরো একবার স্বাগত আর আমন্ত্রণ জানাই ফোন লাভ স্টুডিও কনসার্টে সংবাদের বিরতির পর। আপনারা জানেন আমাদের সাথে আছেন এসবের অত্যন্ত প্রমিসিং দুজন সিঙ্গার আমাদের রেখা এবং বাপ্পি। তো আমরা বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম, গান শুনছিলাম, খুব চমৎকার চমৎকার দুটি গান শুনেছি। তো আরো গান শুনবো, কিন্তু তার আগে দর্শক আছে একটু ফোন নিয়ে আসি। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ধানমন্ডি থেকে নেসার বলছিলাম। প্লিজ কথা বলুন। সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি, কথা বলুন। দেখা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, আপনি তো সবসময় মাটি ও মানুষের গান গান। চেষ্টা করি ভাইয়া, খুবই প্রাণবন্ত মনে হয় এবং আমাদের সবারই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। সবসময় আমাদের গান শুনবেন, মাটি মানুষের গান শুনবেন, আমাদের সাথেই থাকবেন। কোন রিকোয়েস্ট আছে ভাইয়া আপনার? গান আমি আজকে শুনতে চাচ্ছিলাম। কোন গানটা একটু প্লিজ? এই না মধু মাসে। এই না মধু মাসে গানটা শোনাবেন? জি জি, অবশ্যই, আমি অবশ্যই গিয়ে শোনাবো আপনাকে গানটি। প্লিজ একটু থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। তো রেখা আপু, গানের রিকোয়েস্ট চলে এসেছে। হ্যাঁ, রিকোয়েস্টে চলে এসেছি। হ্যাঁ, রিকোয়েস্টে ফার্স্ট টাইমে একজন রিকোয়েস্ট করেছিলেন দেশের বাইরে থেকে, অনেক দূরে থাকেন তারা। ওনাদের ফিলিংস গুলো আসলে অনেক টাচি। আমরা তো দেশে থাকি, আমরা বুঝি, আর যারা বাইরে থাকে তাদের ফিলিংসটা অন্যরকমের হয়ে যায়। দূরে থেকে সবাই আসলে অনেক বেশি টানে, অনেক বেশি ফিল করা যায়। তো আমি ওই ভাইয়ের গানটি গাই এই মুহূর্তে। আমার খুব মন টানছে যে তার গানটাই গাওয়া উচিত। আর ভাইয়া, অবশ্যই আপনার গানটা আমি গাইবো, আপনি অবশ্যই থাকবেন। তো আমি গান শুনবো। আরো একজন দর্শক আছে, একটা ফোন নিয়ে আসি। জি, হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। কে? আমি টুলটুল। আমি একটু রেখা আপুর সাথে কথা বলবো। প্লিজ আপু, কথা বলো। হাই ইয়ালা পরি। কেমন আছো আপু তুমি? আমাদের শো দেখছো নিশ্চয়ই, কেমন লাগছে তোমার? অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। কোন রিকোয়েস্ট আছে তোমার? কোন গান শুনবে এখন তুমি? কিন্তু খুব আদরের একটা বোন আমাদের। একদিন মাটির ভিতরে হবে, এটা আমার অনেক ফেভারিট, এটা তুমি অবশ্যই করবা। আচ্ছা, আমি একটুখানি তোমাকে গিয়ে শোনাবো, তুমি থাকো আমাদের সাথে। অনেক ধন্যবাদ তুলতুল ফোন করার জন্য। তো এখন আমরা সেই গানটা শুরু করি। বুকের ভিতর একটা বন্ধু পাইলে তোরে ইশারাতে খাতা কো দেখা দাও না রে। গানটি লিখেছেন সঞ্জিত আচার্য। বেসিক্যালি গানটি কিন্তু চিটাগাং অঞ্চলের ভাষা গেলে এটা অবশ্যই বোঝা যাচ্ছে। সুর করেছেন কবি শাহাবুদ্দিন, শিল্পী তো আমি রেখা। বুকের ভিতর রাখতা বন্ধু ভাইলে তোমারে ইশারাতে খাতা তো দেখা দাও না রে, শুধু ইশারাতে খাতা তো দেখা দাও না রে। বুকের ভিতর রাখতা ভাইলে তোমারে ইশারাতে খাতা তো দেখা দাও না রে, শুধু ইশারাতে খাতা তো দেখা দাও না রে।
দেখা হইলে মনের কথা কইতাম কানে কানে, যে কথা তুমি বিনে অন্য কেউ না জানে। দেখা হইলে মনের কথা কইতাম কানে কানে, যে কথা তুমি বিনে অন্য কেউ না জানে। ওরে তোর আশায় আশায়, আরে তোর আশায় আশায় আর পরাণ যায় রে, ইশারাতে কথা তো দেখা দাও না রে, শুধু ইশারাতে কথা তো দেখা দাও না রে। বারে তোমার কথা পড়ে আর মনে, পুরা মনটা শান্ত হইতো মধুর আলাপনে। বারে বারে তোমার কথা পড়ে আর মনে, পুরা মনটা শান্ত হইতো মধুর আলাপনে। আরে তোর চিন্তায় চিন্তায়, হ্যাঁ তোর চিন্তায় চিন্তায় আর ঘুম নাই রে, ইশারাতে কথা তো দেখা দাও না রে, শুধু ইশারাতে কথা তো দেখা দাও না রে। বছর বয়স আর যৌবন জোয়ার গায়, মনের মানুষ আইব কবে আসি অপেক্ষায়। 16 বছর বয়স আর যৌবন জোয়ার গায়, মনের মানুষ আইব কবে আসি অপেক্ষায়। আমার নাওয়া খাওয়া ঘুম, আমার নাওয়া খাওয়া ঘুম ওরে কিছুই নাই রে, ইশারাতে কথা তো দেখা দাও না রে, শুধু ইশারাতে কথা তো দেখা দাও না রে। পুকুর ভিতর রাইতাম, পুকুর ভিতর রাইতাম শুধু ভাইলে তোয়ারে, ইশারাতে কথা তো দেখা দাও না রে, শুধু ইশারাতে কথা তো দেখা দাও না রে, ইশারাতে কথা তো দেখা দাও না রে, শুধু ইশারাতে কথা তো দেখা দাও না রে। বাবা খুবই চমৎকার। থ্যাংক ইউ। বন্ধু কি দেখা দিয়েছে? অনেকবার। সত্যি খুব চমৎকার গান। এটা তো ফার্স্ট অ্যালবামের একটা গান ছিল। ফার্স্ট অ্যালবামের একটি গান। তো একটি কথা গানটার- এখানে একটু বলতে ইচ্ছে হ্যাঁ, হচ্ছে যে অবশ্যই। আমরা সব সময় দেখা যায় যে অনেক ফেমাস ফেমাস গান গেয়ে আসি, অনেক ভালো লাগে, অনেক প্রাণের গান, আমরাও কিছু করতে চাই। শুধু এই জন্যই আমরা কিছু গান আজকে নিয়ে এসেছি, নতুন পুরাতন, আর মাটির গান, শেকড়ের গান, গন্ধ তো আছেই। আরো শুনবো অনেক কিছু। তার আগে দর্শক আছে ফোন নেই। প্লিজ। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো, আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমার নাম ইথুন বাবু ভাই। ও বাবু ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছে সুবর্ণা জি তুমি? ভালো আছি ভাইয়া, খুব ভালো লাগছে আপনি ফোন করেছেন। আমাদের সাথে হ্যাঁ। রেখা আপু আছেন। আমার ছোট বোন একটা গান গাচ্ছে, তুমি আর একটা ছোট বোন বসে আছো রাত্রে। ও অনেক ভালো গান করে, তো একটু কথা বলি। জি ভাইয়া প্লিজ কথা বলুন। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। রাতে কেমন আছো ভাই? জি ভাইয়া, আপনার আশীর্বাদ দাদা। আমার সারা দেখে ওগো মানুষ নাকি এসে তো যাক, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, আমার জি ভাইয়া। গানটা তো তুই যাবি, তুই তো বলাই আছে আমার যেতে আজকে ওই গানটা গাবি। আমি কি বলেছিলাম ভাইয়া আপনার মনে গানটা? আছে? আমি হ্যাঁ, গানটা মনে আছে আমার, আমি গিয়ে শোনাবো অবশ্যই। তো আমি জানি যে আপনি আমার সাথে থাকবেন, একটু অপেক্ষা করতে হবে। সবাই খুব অসাধারণ ভালো। থ্যাংক ইউ ফোন করার জন্য, অনেক অনেক হ্যাপি আমরা যে আমার তো ছোট ভাই আর আপনি একটা ফোন আছে, করেছেন, এত ভাই জালাল আছে। থ্যাংক ইউ। তো
তো জালালকে একটু বাঁশি একটু বাজাতে দাও, জালালের যাতে কিছু শুনতে পাই। ওর তো একটা আলালের ঘরে দুলাল, ওর নাম জালাল। সবাইকে লাভ ইউ, 21কে ধন্যবাদ, থ্যাংক ইউ সবাই। Thank you very much, thank you. চেতনা থেকেই তো তোমরা আসবা, 21-এর এই জিনিসটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। অনেক ধন্যবাদ। সত্যি অনেক অনেক ভালো লাগছে ইতিন বাবু ভাই, আপনি ফোন করেছেন। আর জালালের বাসির কথা যে বললেন সেটা তো মনে মনে আমারও আছে, শুনবো অবশ্যই শুনছি, আরো শুনবো। তো একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতিতে সময় হয়েছে। জি Okay. অবশ্যই। তো দর্শক দিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবে না, আমাদের সাথে থাকুন। ইমেজের যুগ এখন, ক্যামেরার যুগ। যেখানে যেভাবেই থাকো, ক্যামেরা সবসময় তোমাকেই দেখছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যামেরা ক্যামেরা আর ক্যামেরা। তো দিন জুড়ে চেহারায় ফ্রেশ লুক মেনটেন করার টেকনিক। প্রতিদিন সকালে ফেয়ার অ্যান্ড লাভলি ম্যাক্স ফেয়ারনেস ফেস ওয়াশ, যা ত্বককে গভীর থেকে পরিষ্কার করে দেয়। 8 ঘন্টা পর্যন্ত ফ্রেশ লুক। ক্যামেরার উপর কন্ট্রোল থাকতে পারে, কিন্তু ইমেজের উপর তো আছে নতুন ফেয়ার অ্যান্ড লাভলি ম্যাক্স ফেয়ারনেস ফেস ওয়াশ। Tiger Energy Drink. Recharge yourself. পারফেক্ট ফেয়ারনেসের জন্য কি কি ফেয়ারনেস ট্রিটমেন্ট করতে হবে? প্রথমে তোমার ত্বক পরীক্ষা করি, স্পটস, ডার্ক সার্কেলস, রোদে পোড়া এবং শ্যামলা ভাব সবগুলো ট্রিটমেন্ট করতে হবে। এটা সবই আছে? তাহলে অ্যাপয়েন্টমেন্ট? না, নতুন ফেয়ার অ্যান্ড লাভলিতে এসবই আছে। নতুন ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাডভান্সড মাল্টিভিটামিন 5টি ফেয়ারনেস ট্রিটমেন্টের টার্গেটেড অ্যাকশনের সাথে, যা দেয় ফেয়ারনেস ট্রিটমেন্টের মতো উজ্জ্বলতা। তোমার ক্রিম তো সত্যি শুধুই ক্রিম নয়, যেন ফেয়ারনেস ট্রিটমেন্ট। ফেয়ার অ্যান্ড লাভলি বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত দেশের একমাত্র ফেয়ারনেস ক্রিম। Tiger Energy Drink. Recharge yourself. যখন চুল হয় thick, যে কোনো স্টাইল করো পিক। সিম্পল আর ক্লাসিক স্টাইলে নানির বাড়ি। রকস্টার ফ্রেন্ডের সাথে রকিং স্টাইল, আর অফিস পার্টিতে এলিগেন্ট স্টাইল। যখন চুল একই সাথে ঘন এবং লম্বা, তখন স্টাইল করো ইচ্ছে মতন। এজন্যই আমি তৈরি করেছি সানসিল্ক থিক অ্যান্ড লং। এতে রয়েছে ইয়োগার্ট প্রোটিন, যা আমাকে দেয় দ্বিগুণ ঘন চুল। দ্বিগুণ ঘন এবং লম্বা চুলের জন্য ব্যবহার করো সানসিল্ক থিক অ্যান্ড লং শ্যাম্পু। শ্যাম্পু করার সময় আপনি কি করেন? কখনো গুনগুনিয়ে গান অথবা একটু একটু দুষ্টুমি। তবে শ্যাম্পু করার সময় আপনি চুলের ন্যাচারাল অয়েলও হারিয়ে ফেলেন। নতুন ডাভ নারিশিং শ্যাম্পু ভাইটা অয়েল সমৃদ্ধ, যা চুলের ন্যাচারাল অয়েলের পুষ্টিকে ধরে রাখে, সেই সাথে পান কোমল, উজ্জ্বল আর সুন্দর চুল। নতুন ডাভ নারিশিং অয়েল কেয়ার শ্যাম্পু। রেক্সোনা ব্যবহারে প্রতিদিন হয়ে ওঠে সম্ভাবনাময়। Why not? আন্ডার আর্মে ঘামকে প্রতিরোধ করতে শুধুমাত্র রেক্সোনায় আছে ড্রাই শিল্ড টেকনোলজি। রেক্সোনার সাথে মেতে উঠুন প্রতিদিন নতুন সম্ভাবনায়। Why not? Rexona, it won't let you down. যখন ক্লিয়ার এক্সপার্ট বলল আমার চুলে খুশকি থাকবে না, আমি ভাবলাম সিরিয়াসলি? ড্রাই স্ক্যাল্প সাধারণত খুশকি প্রবণ হয়। ট্রাই করো ক্লিয়ার। এর নিউট্রিয়েন্ট স্ক্যাল্পকে গভীর থেকে নারিশ করে, দূর করে খুশকি হওয়ার মূল সমস্যা। এটা সত্যিই কাজ করে, প্রমাণ দেখুন। ক্লিয়ার nourishes scalp, zero dandruff. রেক্সোনা ব্যবহারে প্রতিদিন হয়ে ওঠে সম্ভাবনাময়। Why not? আন্ডার আর্মে ঘামকে প্রতিরোধ করতে শুধুমাত্র রেক্সোনায় আছে ড্রাই শিল্ড টেকনোলজি। রেক্সোনার সাথে মেতে উঠুন প্রতিদিন নতুন সম্ভাবনায়। Why not? Rexona, it won't let you down. নতুন ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাডভান্সড মাল্টিভিটামিন 5টি ফেয়ারনেস ট্রিটমেন্টের টার্গেটেড অ্যাকশনের সাথে, এ যেন আপনাকে দেয় ট্রিটমেন্টের মতোই ফেয়ারনেস প্রতিদিন। শীত
দেখতে আপনার ত্বক সুস্থ দেখালেও সময়ের সাথে ময়েশ্চার হারিয়ে তা হয়ে পড়ে রুক্ষ। ভ্যাসলিন টোটাল ময়েশ্চার কাজ করে ত্বকের ভিতর থেকে ঠিক এইভাবে। 24 ঘন্টা ত্বকের পুষ্টি যোগায় সয়া, ভিটামিন ই আর গ্লিসারিনের মাধ্যমে। ভ্যাসলিন টোটাল ময়েশ্চার ত্বক রাখে কোমল আর মোলায়েম পুরো 24 ঘন্টা। বাংলাদেশের একমাত্র স্যুপ রিয়েল চিকেনের সাথে নতুন নট সুপস। ছাই এবং গুঁড়া সাবানের বিরুদ্ধে থালাবাসনের বিক্ষোভ। নিউজ আপডেট। ছাই আর গুঁড়া সাবানের ঘষায় ঘষায় যেসব থালাবাসন হয়রান, আপনাদের সাহায্যের জন্য আছে ভিমবার। নাজরিনের রিপোর্ট। আজ হবে পরিষ্কার করার আসল পরীক্ষা। নিন ভিমবার, এর টার্বো অ্যাক্টিভ ফর্মুলা কঠিনতম দাগও তুলে ফেলে সহজে মাত্র 1 ঘষাতে। ছাই এবং গুঁড়া সাবানের তুলনায় ভিমবার সব ধরনের ময়লা ও তেল চর্বির দাগ পরিষ্কার করে আরো দ্রুত এবং সহজে। থ্যাংক ইউ ভিম, আমাদের রক্ষা করে এখন করেছে ঝকঝকে পরিষ্কার। ভিমবার 1 ঘষাতেই তেল চর্বি পরিষ্কার। এটা তুই তো সবসময় ফুল হাতা পরিস, এবার না হয়। ফেয়ারনেস শুধু মুখে নয়, দেহের ত্বকের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। ব্যবহার করুন ফেয়ার অ্যান্ড লাভলি বডি ফেয়ারনেস মিল্ক। এর সানস্ক্রিন রোগ থেকে ত্বককে বাঁচায় এবং ট্রাইফেয়ার ভিটামিন আপনার ত্বককে করে সমানভাবে ফর্সা। ফেয়ার অ্যান্ড লাভলি বডি ফেয়ারনেস মিল্ক। নতুন ফেয়ার অ্যান্ড লাভলি অ্যাডভান্সড মাল্টিভিটামিন 5টি ফেয়ারনেস ট্রিটমেন্টের টার্গেটেড অ্যাকশনের সাথে। এই যেন আপনাকে দেয় ট্রিটমেন্টের মতোই ফেয়ারনেস প্রতিদিন। Is Dove better than soap? We're going to prove it. Take a bar of your soap and Dove. Use yours on one side, Dove on the other. Uh-oh, the soap wash side feels tight, rough, because soap dries your skin. The Dove side, smoother, fine lines visibly reduced. Why? Dove is different. Enriched with 1/4 moisturizer, your skin is softer all over. Feel the difference. You'll never wash with soap again. We know how it feels when you have sensitive teeth. New Pepsodent Sensitive Expert with HAP mineral that fills the channels of the dentine provides not only rapid relief, but also, with the inclusion of zinc, prolonged protection. So you can enjoy the extremes again. New Pepsodent Sensitive Expert, rapid relief and prolonged protection. প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর, সাথে নিয়ে সঙ্গীত শিল্পী রেখা এবং বাপ্পিকে নিয়ে। তো চলুন শুনি আরো চমৎকার চমৎকার কিছু গান। তো বিরতিতে যাওয়ার আগে রেখাপুর কাছে একটা খুব সুন্দর গান শুনেছে, এখন সেই হিসাবে পালা হচ্ছে বাপ্পি ভাই আপনার। তো এখন কোন গানটা শুনবো? এখন যে গানটি শোনাচ্ছি সেটা হচ্ছে আমার আনরিলিজ ট্র্যাক, মানে অ্যালবামটির নাম রেখেছি 2 ধারা। আচ্ছা, ওখান থেকে একটি গান করছি। গানটি মানে আনরিলিজ মানে কাজ সব হয়ে গেছে, জাস্ট রিলিজ, জাস্ট ওয়েট করছি লঞ্চিং এর জন্য। আচ্ছা, দর্শক আছে, গানটা শুনবো, তার আগে ফোন নিয়েছি। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পুরান ঢাকা থেকে জব্বার বলছি। জি প্লিজ কথা বলুন, আমাদের সাথে আছেন রেখা আর বাপ্পি। হ্যাঁ, রেখা আপুর সাথে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভাই আপনি ভালো আছেন? জি ভালো আছি। মাটিও মানুষ অথবা মাকে নিয়ে একটা গান শুনতে চাচ্ছিলাম। আমি চেষ্টা করবো ভাইয়া। থ্যাংক ইউ ফোন দেওয়ার জন্য, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তো গানে যাই। গানটির কথা লিখেছে আমারই ছোট ভাই সঞ্জু, আর গানটির সুর আমি সঞ্জু দুজনে মিলেই করেছি। আচ্ছা আচ্ছা।
বৃষ্টি ভেজা সেই রাতে শুনশান পথে